যার যার অবস্থান থেকে যে দায়িত্ব আছে তা পালন করতে সবাই সক্ষম হবে এই প্রত্যাশা আমরা রাখছি। আর মানুষ একটা স্বস্তির ঈদযাত্রা, নিরাপদ ঈদযাত্রা পেতে যাচ্ছে বিদায় আমরা নিশ্চিত করছি। মনে রাখা দরকার 2 থেকে 3 দিনের মধ্যে 1.5 কোটির মতো লোক ঢাকার থেকে ঢাকার বাইরে যাবে। এটা একটা বড় চ্যালেঞ্জ। পৃথিবীতে অন্য কোনো শহরে এভাবে সীমিত সময়ের মধ্যে, নির্দিষ্ট সময়ের মধ্যে এত লোক ডিপার্চার হয়, মানে ঢাকা শহরের বাইরে ডিপার্চার হয়, এর কোনো মানে আমার জানা নেই। তবে ঢাকাকে এই চ্যালেঞ্জ সবসময় ফেস করতে হয়েছে। অতীতে মানে গতবার মোটামুটি ভালোভাবেই সেটা সফল হয়েছে। এবার আরও ভালোভাবে করতে আমরা সক্ষম হব বিধায় মনে করছি এবং সেই প্রস্তুতি আমরা ইতিমধ্যে গ্রহণ করেছি। ঈদ যাত্রা উপলক্ষে সড়কে চাঁদাবাজি করার কোনো সুযোগ নেই। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পরিবহন সেক্টরে যারা জড়িত সবাই তৎপর আছে। আমাদের মন্ত্রণালয় থেকে যারা এখানে মনিটরিং করার দরকার সেটা আছে, মোবাইল কোর্ট আছে, হাইওয়ে পুলিশ তৎপর আছে, স্থানীয় প্রশাসন মানে রাস্তাগুলি যে সমস্ত থানা জেলার অধীনে তারাও সক্রিয় আছে এবং মালিক সমিতি আমি আগেই বললাম যে যারা আছেন পরিবহন শ্রমিক নেতারা যারা আছেন তারাও ব্যাপারে তৎপর আছেন। তারা বিরত থাকছেন আমি তা বলছি না, তৎপর আছেন বলছি। মানে তারাও নিজেরা দায়িত্ব নিয়েছেন কোনো অবস্থাতে কোনো ধরনের অনৈতিক সুবিধা ঈদ যাত্রাকে কেন্দ্র করে গড়ে ওঠার সুযোগ নেই। না, আপনি এখানে সেটা আনছেন কেন? আপনি জেনে বলেন, প্রশ্ন প্রসঙ্গের মধ্যে বলেন। মালিক সমিতি তাদের কল্যাণে নির্ধারিত হারে ঐক্যবদ্ধভাবে অথবা সর্বসম্মতিতে তারা তাদের কল্যাণে একটা চাঁদা গ্রহণ বা নিয়মিত নেন। সেটা শ্রমিকদের কল্যাণে শ্রমিকরা এবং মালিকদের কল্যাণে মালিক সমিতি, শ্রমিক সমিতি সেটা গ্রহণ করেন। সেটাকে আমি বলছি চাঁদাবাজি নয়। না, এন্ডোর্সের কথা বলছি না। একটা সমিতি রেজিস্ট্রেশন হয়েছে, সেই সমিতি তাদের কল্যাণে একটি অর্থ কালেক্ট করার যদি বৈধতা থাকে সেটাকে আপনি চাঁদাবাজি কেন বলছেন? না না, আপনি চাঁদাবাজি বললে সেটা চাঁদাবাজি হবে। আপনি আমাকে নির্দিষ্ট করে বলেন সমিতির অথবা শ্রমিক সংগঠনের বৈধতা নেই, রেজিস্ট্রেশন নেই, তারা সেখানে স্বেচ্ছাচারীভাবে কোনো জায়গা থেকে মালিকদের কাছ থেকে, শ্রমিকদের কাছ থেকে বা পরিবহন সেক্টর থেকে চাঁদা নিচ্ছে, আপনি আমাকে জানান। তাৎক্ষণিক ব্যবস্থা করে তাদেরকে শাস্তির আওতায় আনা হবে, চিরতরে বন্ধ করা হবে। আমি উত্তরটা দিই। সুযোগ নেই, বাড়তি ভাড়া নেওয়ার কোনো সুযোগ নেই। বাড়তি ভাড়া নির্ধারণ করা আছে, বাড়তি ভাড়া না, নির্দিষ্ট ভাড়া নির্ধারণ করে আছে। সেই নির্ধারিত ভাড়ার চেয়ে 1 টাকা বেশি নিলে আমাদেরকে জ্ঞাত করেন, তার দৃষ্টান্তমূলক শাস্তি হবে এবং তার নিয়ন্ত্রণ যে কোনো মূল্যে করা হবে।